এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আজ বৃহস্পতিবার সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেওয়ার পর সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম খান সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে নেতারা তিনটি দাবি উত্থাপন করেন: সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। এর আগে এলপিজি সিলিন্ডার নিয়ে সংকট চলছিল। দেশজুড়ে একযোগে বন্ধ ঘোষণার পরেই বৃহস্পতিবার শুরু হয় মানুষের চূড়ান্ত দুর্ভোগ। সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দাম দিয়েও পাওয়া যাচ্ছিল না সিলিন্ডারের গ্যাস। ফলে যারা এলপিজি সিলিন্ডারের উপর নির্ভরশীল তাদের খাবারের কষ্ট হয় অনেক বেশি। এলপিজি সংকটের সরাসরি আঘাত পড়ে পরিবার থেকে শুরু করে ছোট বড় খাবারের দোকানেও। সিলিন্ডার নির্ভর মানুষরা সকাল থেকে শুরু করেন কিনে খাওয়া। রাজধানী ঢাকার বাড্ডা, সাতারকুল, বনশ্রী, আফতাবনগর সহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায় খুচরা দোকানগুলোতে পড়ে আছে খালি সিলিন্ডার। ফিরে যান ক্রেতারা। গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে দেশজুড়ে অভিযান ও জরিমানার ফলে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দেন তারা। ফলে বৃহস্পতিবার থেকেই কর্মসূচি শুরু হলে তীব্র সংকট দেখা দেয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার কথা বলেন তারা। বৃহস্পতিবার দেখা যায় অনেকে সিলিন্ডার না পেয়ে বিকল্প পরিকল্পনা করেন। সকালে দিয়ে করতে চাচ্ছি, কোনো জায়গায় গ্যাস পাইতেছি না, গ্যাসের অভাব। আমরা পাক করবো কিভাবে, খাবো কিভাবে? আমি লাকড়ির ব্যবস্থা করতেছি, দেখি আলগা চুলা পাই নাকি কোথাও। যদি পাই তাই খাওয়ান চলবে, না হলে হোটেলে খাওয়ান লাগবো। আবার অনেক বেশি টাকায় কিনতে বাধ্য হন অনেক ক্রেতা। যদিও গৃহস্থলী রান্নার সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজির এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দাম 1253 টাকা। তো এখানে ফোন করছি, নাই বলছে এখন আসে 32 টাকা দিয়ে নিয়ে যাইতেছি আর কি। এটা 1900 টাকা দিয়ে নিয়েছি। এমনি ছিল 1300 টাকা আগে, এখন 1900 টাকা দিয়ে নিয়েছি। যারা এলপিজি সিলিন্ডার খুঁজছিলেন তাদের একজন নীলিমা আক্তার, রাজধানীর ত্রিমোহনী এলাকার বাসিন্দা। তিনি গত 3 দিন ধরে গ্যাস সিলিন্ডারের জন্য ঘুরছিলেন। আজকে না পারলে আর কি করার, কিনে খাইতে হবে। সকালে কিনে খাইছি, এখন কিনে খাবো। ভোগান্তি হইলে আর কি করার, আমাদের কথা কি আর শোনে। ডিলার সবগুলোতেও ঘুরে দেখা গেছে সেখানেও পড়ে আছে খালি বোতল। অনেকে দোকান বন্ধ রাখেন আজ। অনেক গ্রাহক বিক্রেতা প্রথম আলোর কাছে অভিযোগ করেন তাদের দুর্ভোগ নিয়ে। 15 থেকে 20 দিন পর্যন্ত কোনো গ্যাস নাই। ক্রেতারা আইসা ঘুরে যায়, কোনো গ্যাস নাই। মানে ডিলার যারা আছে ওনারা কোনো গ্যাস দিতেছে না, ওনারাই বিক্রি করতেছে ক্রেতার কাছে, ওনারাই বিক্রি করতেছে। আমগো কোনো গ্যাস দিতেছে না। ডিলাররা বলে গ্যাস নাই, গ্যাস মজুত নাই, দিতে পারতেছে না ওনারা। এই সংকট ছিল সারা দেশ জুড়েই। বরিশাল, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ সহ সব জায়গাতেই গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীরা দুর্ভোগ পোহান। প্রথম আলোর চট্টগ্রাম প্রতিনিধি নগরের 16 শহর, 2 নম্বর গেট, চকবাজার ও আতুরার ডিপো এলাকায় অন্তত 10টি দোকান ঘুরে দেখেন আজ। কোথাও সিলিন্ডার বিক্রি হচ্ছিল না। দোকানিরা বলেছেন পরিবেশকরা গ্যাস দিচ্ছেন না। এক্ষেত্রে দোকানদার থেকে আমরা যদি জিজ্ঞাসা করতে সিলিন্ডার না এখানে তারা করতেছে বিনা টেস্ট করে সরবরাহ নেই। এটার পক্ষে যখন আমরা নিয়েতে দেখি তখন বলে যে কোথায় দেয় সরবরাহ নেই। প্রতি বছর কোনো না কোনো অধিবাসে এই ধরনের তারা কৃত্রিম সংকট এসছে, জনগণ থেকে 1000 কোটি টাকা পর্যন্ত লোপাট করে নিচ্ছে। গ্যাস সঠিকভাবে আসছে না, আমরা দিতে পারছি না। পার্টি এই অসন্তুষ্ট হচ্ছে এবং ওই সঙ্গে যে নির্ধারণ হচ্ছে আমাদের গ্যাস পাচ্ছি না, আমরা দিতে পারছি না। এদিকে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। সর্বশেষ 4 জানুয়ারি নতুন মূল্য ঘোষণা করা হয়। এ নিয়ে ব্যবসায়ী সমিতির অভিযোগ, পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই দাম নির্ধারণ করা হয়েছে। সংকট নিরসনের বদলে দাম নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। ভোক্তা অধিকার অভিযান বাজারে আতঙ্ক তৈরি করেছে, যার ফলে অনেক ব্যবসায়ী কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হন।